স্বাগতম। আজকে আমরা দেখব রোস্ট রান্না করার সহজ নিয়ম। খুব সহজে রান্না করতে পারবেন। প্রথমে আমি মাংসগুলোর মধ্যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ লাল গুঁড়া মরিচ, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, কারণ মশলাগুলো ভিতরে গেলে এটা খেতে খুব মজা লাগবে। এরপর আমি কাজু বাদাম পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ব্লেন্ড করব। কারণ রোস্টের মধ্যে বাদাম না দিলে একদমই হয় না, আর বাদাম দিলে খুব মজা লাগে খেতে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি এগুলো আগে ছিলে নিয়েছিলাম, এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেই ম্যারিনেট করা মাংসগুলো আমি এক এক করে সেই তেলের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ অনেকেই বলে মুরগির মাংস থেকে গন্ধ করে। আপনি যখন খুব ভালোভাবে এটাকে ভেজে নেবেন, তখন আর এটার থেকে গন্ধ ছড়াবে না, বরঞ্চ খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো আমি এক এক করে উল্টে দিচ্ছি মাংসগুলো। আমার এক পাশ প্রায় হয়ে গিয়েছে, তো ভালো করে উল্টে নিতে হবে। দুপাশে যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যখন ভাজা হয়ে যাবে আমি এক এক করে তুলে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। আবার আমি ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে আমি আবার চেক করছি যে এটা হয়েছে কিনা। এই দেখুন খুব সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ভেজে নেবেন। আপনারা চাইলে আর একটু ভাজতে পারেন, আবার আর একটু কমও ভাজতে পারেন, এটা একান্তই আপনাদের উপর নির্ভর করে। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তেল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর আমি আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দর করে ভাজবেন রান্নাটা তত সুন্দর হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আমি আবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ মশলাটা আপনি যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে খেতে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। তারপর আমি আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই পরিমাণটা আপনি চাইলে একটু কমও দিতে পারবেন, আবার চাইলে আমার মতো এতটুকু দিতে পারবেন। আপনি যদি একটু টক খেতে বেশি পছন্দ তো একটু বেশি দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্টটা। তারপরে সুন্দর করে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু হোয়াইট পেপার। তারপর আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন মশলাটা আমাদের কষানো হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের সেই ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। প্রত্যেকটা মাংসর গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোথাও যেন মশলা বেশি কোথাও কম এরকমটা যেন না হয়, সব জায়গায় যেন সমানভাবে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়ার পরে আমি আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মাংসগুলো। যত ভালো করে মাংসগুলো মশলার সাথে মিশাবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। খুব ভালোভাবে মিশাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ, সাদা কাঁচামরিচ মিক্সড করে। তারপর আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখতেছি যে এটা হয়েছে কিনা। প্রায় হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমরা একটা ভেজে নিয়েছি আগে। পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এটা আসলে অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন, তবে আমার ঘিটা খুব ভালো লাগে তাই আমি ঘি দিয়েছি। এরপর আমি আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবার খুলে দেখছি মাংসগুলো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি, এটাও অপশনাল, আপনি চাইলে এটা না দিতে পারেন। আমার একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়েছি।
তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছি এটা হয়েছে কিনা। যখন এটা হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। আমার এটা হয়ে গিয়েছে। এরপর এটা আমি সার্ভ করে নিচ্ছি। আর গরম গরম পোলাওয়ের সাথে যদি রোস্ট আর ঘি থাকে আর কি লাগে, অসাধারণ একটি খাবার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।